আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের নবাবী সেমাই। তো অনেকেই হয়তো এই সেমাইটা খুব ভালোভাবে তৈরি করতে পারেন, তবে যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো ঘি কিছুটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম এবং কিছুটা পেস্তা বাদাম আমি কুচি করে রেখেছিলাম, সেটাও এই ঘিয়ের মধ্যে এখন একটু ভেজে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে কিশমিশও ব্যবহার করতে পারবেন। তো খুব বেশিক্ষণ বাদামগুলো ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ আমি একটু ব্রাউন করে এগুলো ভেজে নিব। এরপর ঘিয়ের থেকে বাদামগুলো তুলে নিব। বাদামগুলো তুলে নেওয়ার পর এখন এই প্যানেই আমি লাচ্ছা সেমাইটা ভেজে নিব। আমি এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সেমাই নিয়ে নিতে পারেন। এখন এই সেমাইগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিব। তো এই অবস্থায় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা খুব দ্রুত পুড়ে যেতে পারে। তো চুলার আঁচটা কমিয়ে লো হিটে আস্তে আস্তে সেমাইটা ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে আপনারা চাইলে এর কালারটা অনেক ডার্ক করে নিতে পারেন। তো আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, যেন ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। তো এভাবে 6-7 মিনিটের মতো আমি সেমাইটাকে একদম কম আঁচে ভেজে নিব। তো এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো চাইলে আপনারা এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করতে পারেন, এতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তবে আমি আজকে ব্যবহার করিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ মিল্ক পাউডার। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু বেশিও দিতে পারেন। এবার এই চিনি এবং মিল্ক পাউডার ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব এবং আরও 2-3 মিনিটের মতো সেমাইগুলোকে ভেজে নিব। তো আবারও বলছি, চুলার আঁচটা কমিয়ে অনবরত সেমাইটা নাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে যেন নিচে একটুও পুড়ে না যায়, তাহলে কিন্তু আপনার সব কষ্টই বৃথা যাবে, খাবারটা খেতে মোটেও ভালো লাগবে না। তো আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং সেমাইগুলোকে এই প্যান থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিব। সেমাইটা সার্ভ করার জন্য আমি এমন একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে দিব, এতে দেখা যাবে যে ঘিয়ের ফ্লেভারটা আরও ভালোভাবে সেমাইয়ের মধ্যে আসবে। তো সেমাইটা আমি দুটো ভাগ করে নিয়েছি, এখন অর্ধেকটা সেমাই এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাগ করে নিলে দেখা যাবে কি যে দুটো লেয়ারই একদম সমান হবে। তো সেমাইটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এখন ভালোভাবে আমি এটাকে চেপে চেপে বাটির মধ্যে সেট করে নিব। এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ লিকুইড দুধ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তো আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। আর কাস্টার্ড পাউডার ব্যবহার করার কারণেই আমি এর নাম দিয়েছি কাস্টার্ড সেমাই। এখানে আরও নিয়ে নিয়েছি আমি 2.5 কাপ লিকুইড মিল্ক। তো দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এবার গুলানো কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। তো আমি চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ দুধের স্বর। তো এই কাস্টার্ড সেমাই বা নবাবী সেমাইয়ের একটা মেইন উপকরণ হচ্ছে ক্রিম। তো আমাদের অনেকের হাতের কাছেই কিন্তু ক্রিমটা থাকে না, তো এর জন্য চিন্তিত হবার কোনো কারণ নেই, আমরা চাইলেই ঘরেই এই ক্রিমটা তৈরি করে ফেলতে পারি। তো আমরা যে রেগুলার গরুর দুধ খাই সেখান থেকে কিছুটা দুধের স্বর রোজ তুলে সেটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যাবে। তো দুধের স্বরটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিমি হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ন্যাচারাল ঘরে তৈরি ক্রিম। আর আজকে সেমাই আমি এই ক্রিমটাই ব্যবহার করব।
এবার দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একটা প্যানে নিয়ে আমি চুলায় দিয়ে দিব। তো আমি কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা ধরিয়েছি। এখন অনবরত নেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো মিশ্রণটা কয়েক মিনিট জাল করার পর অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্রিম। তো আপনারা তো দেখেছেন আমি ক্রিমটা কিভাবে তৈরি করেছি। দিয়ে আবারও এটাকে ভালোভাবে নেড়ে নিব। তো যখন এর ঘনত্ব অনেকটাই এমন হয়ে যাবে যেভাবে আমরা কাস্টার্ড তৈরি করি তার চেয়ে আর একটু ঘন হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার গরম গরমই কিন্তু এই মিশ্রণটা সেমাইয়ের উপর ঢেলে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে যে এটা অনেকটাই জমাট বেঁধে যাবে। তো আমি পুরো মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার যে অর্ধেকটা সেমাই রেখে দিয়েছিলাম সেই সেমাইটা এই কাস্টার্ডের উপর আমি দিয়ে দিচ্ছি। তো পুরোটা মিশ্রণের উপরই ভালোভাবে সেমাইটা বিছিয়ে দিতে হবে এবং একটা স্প্যাচুলা দিয়ে আবারও এটা ভালোভাবে সমান করে দিতে হবে। এখন ভাজা বাদামগুলো আমি এই সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা বাদামের সাথে আমি কিছু কাঁচা পেস্তা বাদাম কুচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু চেরি কুচি। তো এতে দেখা যাবে যে সেমাইটা দেখতে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। মজাদার এই কাস্টার্ড সেমাই আপনারা যে কোনো ওকেশনে তৈরি করতে পারেন, এছাড়া এমনিতেও ঘরে তৈরি করতে পারেন। দেখা যাবে যে আপনার ফ্যামিলির সবাই খেয়ে অনেক পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।